নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফাইনালি টিপিএসসি কম্বাইন্ড 3 মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে অ্যান্ড আই এম হ্যাপি টু শেয়ার উইথ অল অফ ইউ দ্যাট সো ফার এখনও অবধি যা জানা গেছে তার মধ্যে 14 জন এসপিরেন্ট আমাদের ব্যাচেসের থেকে পেয়েছে এবং আই ক্যান গ্যারান্টি ইউ যে ওভারঅল আমাদের কমিউনিটি থেকে দ্য হাইয়েস্ট নাম্বার অফ এসপিরেন্টস হ্যাভ অলরেডি গট অর ক্লিয়ার্ড কম্বাইন্ড 3 মেন্স। এটা ওভারঅল কমিউনিটির ক্রেডিট আমার যায় না, ক্রেডিট গোজ টু ইচ ওয়ান অফ দেম যারা ভালোভাবে প্রিপারেশন করেছে এবং ভালোভাবে পড়াশোনা করেছে। হোয়াট উই ক্যান বেসিকলি টেক ক্রেডিট ইজ দ্যাট, এবং তোমরা যদি অনেস্টলি যে কোনো একটা সিরিয়াস এক্সপিরিয়েন্সকে জিজ্ঞেস করো তোমরা এটা জানতে পারবে যে কম্বাইন্ড 3 এর উপর আমরা যে একটা ফাইনাল এরিয়া বলেছিলাম সেই এরিয়া থেকেই 60 to 70% অফ দ্য কোয়েশ্চেন্স হ্যাভ কাম ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি। এটা নিয়ে আমি আগেও ভিডিও করেছি, তো সেটা নিয়ে আমার বলার বিষয় রইল না। মাই অ্যাসেসমেন্ট ইজ দ্যাট ফাইনাল নাম্বারটা যেটা হবে সেটা আমি অলরেডি মানে টেলিগ্রাম বলো, আমাদের ফেসবুক বলো, ইউটিউব কমিউনিটি ট্যাব বলো, ইনস্টাগ্রাম বলো, সেটার মধ্যে আমাদের যে ফাইনাল নাম্বারটা যেটা হবে সেই নাম্বারটা আমরা কালকে জানাবো। বাই দ্য টাইম মানে আমি ভিডিওটা লাইভ করছি অলরেডি আমাকে টিম মেম্বার বলছে যে আরও 2 জন পেয়েছে, যে দে হ্যাভ পিং মি অ্যাবাউট ইট। সো আই এম ভেরি হ্যাপি টুডে। হ্যাপি এই জন্য যে there are very few days throughout the year যেখানে আমরা বলতে পারি এবং আমরা অ্যাজ এ টিম রিফ্লেক্ট করতে পারি যে আরেকটা এক্সাম এসছে এবং আরেকটা এক্সামের জার্নি আমরা কভার আপ করেছি টু এ লার্জ এক্সটেন্ট। এবং কম্বাইন্ড 3 ওয়াজ এ ভেরি ফ্রাস্ট্রেটিং এক্সাম। তোমরা যারা কম্বাইন্ড 3 দিয়েছো, মেইনস প্রিলিমসও যারা দিয়েছো, মেইনসও যারা দিয়েছো, তোমরা জানো যে হাউ ফ্রাস্ট্রেটিং ইট ওয়াজ টু সিট ফর দ্য এক্সাম, কারণ একবারের পর একবার এক্সামটা পোস্টপন্ড হয়েছে। অ্যান্ড আই হোপ কে এখন আর কোনো এক্সাম যাতে পোস্টপোন না হয়। তো তোমাদেরকে আজকে 2-3টে কথা বলার জন্য আজকে ভিডিওটি করেছিলাম, সেই জিনিসগুলোর দিকে আজকে কথাবার্তা বলবো। প্রথম কথা হলো যারাই কম্বাইন্ড 3 মেইনসের জন্য তোমরা মক দিতে চাও, ত্রিপুরা জার্নাল অলওয়েজ কন্ডাক্টস ফ্রি মকস, অনলাইন টেলিফোনিক মক আমরা করব এবং উই উইল অলসো ট্রাই টু প্রোভাইড ইউ উইথ সাম স্যাম্পল মকস, যেটা আমরা চেষ্টা করছি। উই উইল ডেফিনেটলি আস্ক দ্য রিপ্রেজেন্টেটিভস টু ডু দ্যাট। আমরা সেটা মার্চে করব, মার্চের ফার্স্ট উইক থেকে করব, কারণ কম্বাইন্ড 4 প্রিলিমসটা হয়ে যাওয়ার পর দেন উই উইল হ্যাভ সার্টেন টাইম লাইন টু ডু দ্য সেম, ঠিক আছে? দ্বিতীয় জিনিস যে আমি জিনিসটা বলছি, এখনও অবধি যে কম্বাইন্ড 3 এর জার্নিটা যদি আমরা ওভারঅল স্পেন্ড করি, প্রিলিমস ওয়াজ ডিফারেন্ট। তোমরা জানো প্রিলিমসের প্যাটার্নও ডিফারেন্ট ছিল অ্যান্ড মেইনস ওয়াজ টোটালি ডিফারেন্ট, কারণ মেইনস পুরোপুরি ইউপিএসসি প্যাটার্নই চলে যাচ্ছে এখন। মেইনসে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে পুরোপুরি ইউপিএসসি বেসড, ঠিক আছে? যে যারা শুধু ত্রিপুরা পড়ে গেছে, যাদের কোনো সার্বিক আইডিয়া নেই, তো ওরা ডেফিনেটলি মেইনসে খুব একটা ভালো মার্কস স্কোর করতে পারেনি। এবং ইট ক্যান বি সিন যে আমরা ওভারঅল যেটা মানে প্রজেক্ট করতে পেরেছি সেটা ইউএস ট্রেড ব্যাপারই হোক, অপারেশন সিন্দুরই হোক, বা ডিফারেন্ট ওয়েতে মানে প্রাসঙ্গিক যে জিনিসগুলি হয়েছে আমাদের সাথে সে জিনিসগুলি নিয়েই কিন্তু কোয়েশ্চেনগুলি এসছে, মানে রিলেটিভ কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্যাট টাইম। তো নেক্সট কম্বাইন্ডের সময় সেই জিনিসটাই হবে এবং নেক্সট কম্বাইন্ডের ব্যাচ তো আমি শুরু করব আফটার মার্চ 1, সেটা তো আমি তোমাদেরকে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি। নাও সাম ইম্পর্টেন্ট লেসন্স দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এখানে প্রথমত তোমরা যারা পেয়েছো কংগ্রেচুলেশনস, তোমরা যারা পাওনি কমিজারেশনস টু অল অফ ইউ। কংগ্রেচুলেশনস তোমাদেরকে বলছি ফর দ্য টাইম বিগ, বাট দ্য জব ইজ নট ডান ইয়েট। তোমার এটা এনশিওর করতে হবে যে তোমার ইন্টারভিউটা যাতে ভালো হয়, অনেক কিছু যাতে তুমি ভালোভাবে পড়ে যাও, কিভাবে ইন্টারভিউ নিয়ে প্রিপারেশন করতে হবে কম্বাইন্ডের অবভিয়াসলি উই উইল গিভ এ ভিডিও। এবং আমি তার আগে রিকোয়েস্ট করব যে আমরা জেআরবিটির সময় যতগুলো মক নিয়েছি, টিসিএসের সময় যতগুলো মক নিয়েছি, যত টপার্সের মক আছে অলরেডি, সেই সবগুলো জিনিস যেটা আছে সেই সবগুলোকে তোমরা একবার ভালোভাবে যারাই পেয়েছো প্রত্যেকটা মককে একবার ফলো করো, কারণ দিজ আর দ্য সেট অফ কোয়েশ্চেন্স, সেগুলিকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বলবে। তারপরে আমরা জেআরবিটির সময় আমরা একটা ওরিয়েন্টেশন, মানে মকের জন্য ওরিয়েন্টেশন 3-4টে ক্লাস নিয়েছিলাম, হুইচ ইজ কমন টু ইচ অ্যান্ড এভরি ইন্টারভিউ। যে কোনো একটা ইন্টারভিউর জন্য তোমার যখন প্রিপারেশন করতে হবে, হোয়াট আর দ্য স্টেপস দ্যাট ইউ নিড টু ফলো, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি দ্যাট ইউ শুড অ্যাপ্লাই, অ্যান্ড এভরি
মানে ডিফারেন্ট এক্সপিরিয়েন্ট উইল হ্যাভ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। আজকে একটা ওয়ার্কিং এক্সপিরিয়েন্টের স্ট্র্যাটেজি ইট উইল বি মাচ ডিফারেন্ট ফ্রম সামওয়ান হু ইজ এ রুকি, মানে হু ইজ নিউ। আজকে একটা 40 বছরের বা 38 ইয়ার্সের এক্সপিরিয়েন্টের মানে ইন্টারভিউ উইল বি টোটালি ডিফারেন্ট ফ্রম সামওয়ান হু ইজ এট দ্য এজ অফ 20 to 23। আজকে একটা ট্যাকির মানে যে ধরো ফর এক্সাম্পল সামওয়ান ইজ এ সিভিল ইঞ্জিনিয়ার, ওর যে ইন্টারভিউর স্ট্যান্ডার্ড বা প্যাটার্ন হবে দ্যাট উইল বি টোটালি ডিফারেন্ট ফ্রম সামওয়ান হু হ্যাজ ডান এ বিবিএ অর এন এমবিএ অর ইন হিউম্যানিটিজ অর সামথিং। তো সেই সব জিনিস তোমার দেখতে হবে। টপার স্টক যেগুলো আমরা বলেছি ফর টিসিএস বলো, তোমার জিআরবিটি বলো, টিপিএসসি কম্বাইন 1-2 বলো, এসআইএক্সাইজ বলো, প্রত্যেক টপার্সের যে টক আমরা যেগুলো করিয়েছি সেগুলো দেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের। তো সেই জিনিসগুলো তোমাদের দেখা দরকার। যারা যারা তোমরা পাওনি, ইট ইজ এ ভেরি হার্ড ওয়ার্ল্ড রাইট নাও, এবং আমি তোমাদেরকে সবাইকে চিন আপ করার চেষ্টা করবো এবং আমি বলবো দেখো যে কন্টেম্পোরারি প্রিপারেশনে এখন চলবে না। তুমি যদি নেক্সট কম্বাইন্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমার এখন থেকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? ইউ নিড টু প্রিপেয়ার ফ্রম রাইট নাও, কারণ আমরা এখনও জানি না যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের যে 400+ পোস্ট আছে সেটা কোন কম্বাইন্ডে বেরোবে। যে কম্বাইন্ড 4-এ অ্যাড করবে এটাও করতে পারে যদি চায় ওরা, যেমন আইসিডিএস করেছে, বা কম্বাইন্ড 5-এও করতে পারে। সো দ্যাট ইজ অলসো এ রিয়েলিস্টিক পসিবিলিটি। তো সেই সব জিনিসের দিকেও কিন্তু তোমাদের লক্ষ্য থাকতে হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব ভালোভাবে পড়তে হবে। খুবই ক্লোজ আসছে আমাদের এসআই এক্সাইজের এক্সাম, এরপরে আমাদের কম্বাইন্ড 4 প্রিলিমস আসছে। তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কীরকম ডাইনামিক আসতে পারে। সো যারা যারা মক্স করেছো তোমরা তো মোটামুটি তোমাদের একটা আইডিয়া আছেই অ্যাবাউট দ্য সেম। তো আমি তোমাদেরকে বলবো যে ফেলিওর ক্যান হ্যাপেন, ঠিক আছে? মনে কষ্ট লাগতে পারে, এভরিথিং ইজ ফাইন, বাট ওয়ান শুড হ্যাভ দ্য টেনেসিটি টু লার্ন ফ্রম দ্য ফেলিউর। আমি যদি ফেলিউর থেকে যদি কিছু লার্ন না করি, আমি যদি না বুঝি যে আমি কোথায় আজকে ফেল করছি, কোথায় আমার সমস্যা হচ্ছে, আমি কিন্তু কোনো মতেই জিনিসটাকে বুঝতে পারবো না, ঠিক আছে? সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর অল অফ আস টু আন্ডারস্ট্যান্ড হাউ টু গো অ্যাবাউট থিংস হিয়ার, ঠিক আছে? এটা হলো আমার ওভারঅল আজকের অ্যাসেসমেন্ট। কালকে আমি তোমাদেরকে একটা ডিটেলড আন্ডারস্ট্যান্ডিং দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, একজন এক্সপিরিয়েন্ট আমাকে, আই ওয়াজ বিজি ইন এ ফ্যামিলি পার্সোনাল ম্যাটার, আমি একটু আইএলএসে ছিলাম, একটা পার্সোনাল মেডিকেল কন্ডিশন ছিল আমার এক ফ্যামিলি মেম্বারের। তো আমি আসার পর আমি যদিও জানতাম যে কম্বাইন্ডের রেজাল্ট ইজ ভেরি নিয়ার, তো বাট আই ওয়াজ ওয়েটিং ফর দ্য থিংস, বাট মানে আই ওয়াজ নট অ্যাওয়্যার কে আজকে রেজাল্টটা দেবে। তো আমি একজন এক্সপিরিয়েন্টের থেকে জানতে পেরেছি দ্যাট পারসন কংগ্রেচুলেটেড মি অ্যান্ড আই ফেল্ট ভেরি সো ইমোশনাল, মানে আফটার সিইং দ্যাট পারসনস মেসেজ, কে আমি মেসেজটা পিনই করেছি। পিসি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ডু উই টিচার্স ওয়ান্ট? উই টিচার্স উই ডু নট ওয়ান্ট, মানে তুমি যদি আমাকে বলো যে স্যার আপনি টাকার পিছে দৌড়াচ্ছেন, আপনি সব কিছু বোঝাচ্ছেন, ভাই শুধু টাকার পিছে দৌড়ালে, ঠিক আছে, বা শুধু যদি একটার পর একটা ব্যাচ ক্রিয়েট করতে হবে সেটার পিছে দৌড়ালে কোনোদিনও এক্সেলেন্স পাওয়া যায় না। এক্সেলেন্স পাওয়া যায় তখনই যখন তুমি যে জিনিসটা পড়াবে, বা তুমি যে লাইনে বা তুমি যে পয়েন্ট অফ ভিউতে পড়াশোনাটা করাবে, সেই পয়েন্ট অফ ভিউটা যখন তুমি দেখবে যে টিপিএসসি নিজের মানে এক্সামিনেশন প্যাটার্নে সেটাকে ইনক্লুড করেছে, এবং তোমার লাইন অফ থট বা তোমার টিচিং স্টাইলটা ফলো করে যখন তুমি দেখবে যে কোনো এক্সপিরিয়েন্স পেয়েছে, এবং দে উইল অলওয়েজ গিভ ইউ, মানে যদিও ওপেন ফোরামে তো সবাই বলে না, এবং কেন বলবে, এখনও তো কম্পিটিশন শেষ হয়ে যায়নি, ইন্টারভিউর পরে বোঝা যাবে যে ফাইনাল মেরিট লিস্টে কজন আসবে। কিন্তু ইন্টারনালি তো অনেকে আমাদেরকে অনেক কিছু বলে যে স্যার আমরা তো জানতামই না কীভাবে প্রিপারেশন করতে হবে, আপনি যে লাইনে পড়িয়েছিলেন সেই জিনিসটা আমাদের কাজে লেগেছে। ওয়েন ইউ হিয়ার অল দোজ থিংস না, দিস ইজ ওয়্যার you feel satisfied, you feel কে সামথিং গুড ইজ হ্যাপনিং টু ইউ। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো এটাই হলো আমার ওভারঅল বক্তব্য আজকের ব্যাপারে। আমরা শুরু করেছি ত্রিপুরা জার্নাল ফ্রম জেআরবিটি ইন্টারভিউ পোর্শন থেকে আমরা গেলাম, তারপর কম্বাইন্ড 1, কম্বাইন্ড 2-তে রেকর্ড নাম্বার অফ এক্সপিরিয়েন্স। আমার মনে হয় না ত্রিপুরার ইতিহাসে এমন কোনো টিচার আছে যে আজকে অবধি নিজের চেহারা দেখায়নি, যে আজকে অবধি কোনো এক্সপিরিয়েন্টের সাথে শুধু পড়াশোনা ছাড়া আজকে অবধি নো ইন্টারাকশন, জিরো নাথিং, এরকম কোনো মানে আছে টিচার
বা এরকম গ্রুপ অফ টিচার্স আছে যার আন্ডারে এতগুলো এক্সপিরিয়েন্স কম্বাইন 1 কম্বাইন 2 পেয়েছেন। The biggest icing on the cake were the record number of TCS and TPS দুটো ব্যাচের আমাদের আন্ডারে বেরিয়ে গেছে। উই ডোন্ট ব্র্যাগ ইট ইজ দেয়ার ইন দ্য ওপেন ফোরাম। আমি জিনিসগুলো বারবার রিমাইন্ড করি এই জন্যে, কারণ আমি দেখি অনেক সময় অনেকে মিসলিড করে, অনেক এক্সপিরিয়েন্সদেরকে টিজে তো এই করছে ওই করছে। বা তুমি যদি অ্যাকচুয়ালি রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখো under the TJ for the last 5 years to any renowned coaching center which probably would be taking 100 times more, বুঝতে পেরেছো? There you will see the difference. এটা আমি বলবো to all the aspirants, you guys are with us, we are soon going to cross 20,000. আমরা স্লো বাড়ি কম্পেয়ার টু আদার চ্যানেলস বিকজ উই ডোন্ট ডু স্পন্সর ভিডিওস অ্যান্ড অল। আমরা শুধু হার্ডকোর টিপিএসসি প্রিপারেশনের উপরে জোর রাখি এবং আমরা ফিউচারেও সেই জিনিসটা করবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।